গায়ে ছেঁড়া জামা, চামড়া ঝুলে গেছে শরীরের। জীবন তো আর চলে না। অসুস্থ শরীর, চুল পেকে গেছে, তবুও ঢাকার পথ থেকে সংগ্রাম শেষ হয়নি আমিরুলের। নাম আমিরুল ইসলাম, বাড়ি গাইবান্ধা। একটি কষ্ট ও মানবিক গল্পের নাম তিনি। রাজধানী ঢাকায় যারা কষ্ট করে মানবতর জীবনযাপন করছেন তার একটি অনন্য উদাহরণ রিক্সা চালক আমিরুল। 70 পেরিয়েছে বয়স, কিন্তু রিক্সার প্যাডেল থেকে তার মুক্তি মেলেনি। কষ্ট করেই উপার্জন করে সন্তান এবং পরিবারের মুখে তুলে দিচ্ছেন ভাত। রাত বিরাতে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীর এ প্রান্ত থেকে ও প্রান্তে। একটি ছোট্ট জীবনে আমিরুলের যে কষ্ট কিংবা যন্ত্রণা, যে সংগ্রাম, সেই সংগ্রাম কে দেখবে? বয়স হয়েছে কিন্তু বয়স্ক ভাতা জোটেনি তার জীবনে। ভাতা জুটলেই বাকি, এই ভাতা দিয়ে তো আর জীবন চলে না। কিন্তু সংগ্রামী আমিরুলের থেমে থাকার তো কোনো সুযোগ নেই। আধুনিক সভ্যতার যুগে যখন ব্যাটারি চালিত রিক্সা দাপিয়ে বেড়াচ্ছে নগর জুড়ে, আমিরুল তখন পা দিয়ে কোনো রকম রিক্সা চালিয়ে জীবন নিয়ে সংগ্রাম করে চলছেন। কখনো কখনো রিক্সাটি টেনে নিয়ে যান, হাঁপিয়ে ওঠেন। কখনো রিক্সা থেকে নেমে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। সবচেয়ে করুণ বাস্তবতা হচ্ছে বয়সের কারণে আমিরুল অনেকটাই বাঁকা হয়ে গেছেন। তাকে কেউ ভাড়া দিতে চান না। তাই যাত্রী দেখলে উদ্গ্রীব হয়ে ওঠেন আমিরুল। যাবেন যাবেন বলে বিনয়ের সঙ্গে অনুরোধ জানান। কম টাকা হলেও আমিরুল যাত্রী তুলে নেন, কারণ আমিরুলের কাছে তো কেউ যেতে চায় না। অনেকে আবার দয়া করেও আমিরুলকে বেশি টাকা দেন, সেটার পরিমাণ কিংবা উদাহরণ খুবই কম। 4 পরিবারের সদস্য আমিরুলের, 2 মেয়ে, স্ত্রী এবং একটি ছোট্ট ছেলে। কষ্ট করে আমিরুল চলেন, কিন্তু চান না যে পরিবারের সদস্যরা কেউ রাস্তায় নামুক কিংবা ছোট ছোট কাজ করুক। ছোট্ট ছেলে, তাই আমিরুলের পাশে দাঁড়ানোর কেউ নেই। এভাবেই আমিরুলের জীবনের গল্প চলছে। জানি না এর শেষ কোথায়। আমিরুল এই সংগ্রামী জীবনের পরিসমাপ্তি কখন হবে আমিরুল হয়তো নিজেও জানেন না।